নমস্কার বন্ধুরা, আমি নবারুণ ভট্টাচার্য আপনাদের জন্য একটি ছোট ভিডিও নিয়ে এসেছি। থাম্বনেল থেকেই বুঝে গেছেন যে আমি শাস্ত্রী ছবির পোস্টার যেটা রিলিজ হয়েছে সেটার রিয়েকশন নিয়ে এসেছি। নর্মালি আমি কোনো ছবির পোস্টার বা মুভি রিভিউ পট করে এরকম ভিডিও বানাই না। আর অরিত্রাস জ্ঞান যে অরিত্র আছে তাকে আমি খুব ফলো করি, তার রিভিউগুলোই আমি শুনি। দুর্দান্ত কাজ করছে ছেলেটা, খুব ওকে আমি সাপোর্ট করি আর অল দ্য বেস্টও বলছি আগামী কাজের জন্য। আজকের এই ভিডিওতে আমি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এইসব বলবো না, কারণ আমার উদ্দেশ্যটা সেটা নয়। শুধু আমার পুরো কথাটা আপনারা শুনবেন, আর শোনার পরে আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা কমেন্টে জানাবেন। শুধু এটুকু করলেই হবে। যাই হোক, আজকে আমার এই রিয়াকশনটা দেওয়ার মুদ্রা কারণটা কি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তারপর আপনারা বলবেন আমি ভুল বলছি কি ঠিক বলছি। মিঠুন চক্রবর্তী এই নামটাই অনেক। যখন বাংলাতে একটা কমার্শিয়াল ছবি হয়, প্রত্যেকটা প্রডিউসারই চায় যে মিঠুন চক্রবর্তী যদি থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর মিঠুন দা প্রজাপতি, কাবুলিওয়ালা পরপর হিট দিয়েছেন। আর শাস্ত্রী নিয়ে সবাই খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড, কারণ 14 বছর পর মিঠুন চক্রবর্তী আর দেবশ্রী রায় একসাথে আবার কাজ করবেন। ত্রয়ী বলুন, ফেরারি ফৌজি বলুন, এমএলএ ফাটাকেষ্ট বলুন, কিংবা শুক্ললঙ্কা বলুন, হিট জুটি মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। তার সাথে রয়েছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি, সব তোকার তোকার অভিনেতারা। পথিকৃৎ বসুর এই ছবি, সোহম চক্রবর্তী প্রডিউসার, সব কিছু মিলে বেশ জমজমাট ব্যাপার। প্রথম পোস্টার আমি দেখলাম, তবে হ্যাঁ, কোনটা আগে রিলিজ হয়েছে আর কোনটা পরে রিলিজ হয়েছে পোস্টার সেটা আমি ঠিক সঠিক বলতে পারবো না। আমি যেটা প্রথম দেখেছি সেটা হলো একটা হাত উঠে আছে, রুদ্রাক্ষের মালা পরা, ভালোই লাগলো। আজকে আমি যেই পোস্টারটা দেখলাম, আমার জন্য সেটা সেকেন্ড পোস্টার। সেই পোস্টারটা দেখে আমি এই রিয়েকশন ভিডিওটা বানানোর কথা ভাবলাম, কারণ এই পোস্টারটা দেখে আমি খুব হতাশ, আমার খুব খারাপ লাগলো। কেন খারাপ লাগলো তার কারণ হলো, আমি বাংলা ছবিকে খুব ভালোবাসি। আমি বাংলার বাইরে যখন ছিলাম তখন আমি বাংলা ছবি দেখতাম, আর আমার অবাঙালি বন্ধুদেরকেও আমি ভালো ভালো বাংলা ছবি রিকমেন্ড করি। ওরা আমাকে মেসেজ করে, ফোন করে কিছু বাংলা ছবির ভালো নাম বলার জন্য। সে সৃজিত মুখার্জি হোক, কৌশিক গাঙ্গুলি হোক, ঋত্বিক ঘটকই হোক, আর সত্যজিৎ রাই হোক, যেই হোক, ভালো ছবি আমি সবাইকে রিকমেন্ড করি। কারণ বাংলা ছবি নিয়ে আমার একটু মানে আছে, যে বাংলা ছবিকে খারাপ বললে আমার খুব গায়ে লাগে। তো শাস্ত্রী ছবিটা নিয়েও আমি খুব এক্সাইটেড, কারণ মিঠুনদা রয়েছেন। এইবার এই ছবির পোস্টার নিয়ে কেন বলছি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। 2023-এর হিট ছবি রজনী স্যার, সুপারস্টার রজনী কিংবা রজনীকান্ত, সাউথের সুপারস্টার বললেও ভুল হবে, ভারতেরই সুপারস্টার, বিশ্বখ্যাতি মানুষ। ওনার একটা সুপারহিট ছবি জেলার, এই ছবিটা আমি 3বার দেখেছি, খুব ভালো লেগেছে। সেই ছবিতে এই চশমার স্টাইল, পোস্টারে ইউজ হয়েছে এই চশমার স্টাইল। জেলার দেখেনি এরকম লোক খুব কমই আছে, আর যদি আপনিও না দেখে থাকেন তাহলে জেলার ছবিটা অবশ্যই দেখুন, অ্যামাজন প্রাইমে এটা আছে। আমার কথা হলো, মিঠুন চক্রবর্তী একটা বিশাল বড় নাম। মিঠুন চক্রবর্তী শুধু বাংলার না, ভারতের গর্ব। বাংলায় যখন উনি ছবি করেন বাঙালিরা আরো বেশি এক্সাইটেড থাকে। রজনীকান্ত ইজ রজনীকান্ত, কিন্তু আমার কাছে মিঠুন চক্রবর্তী ইজ মিঠুন চক্রবর্তী, রজনীকান্ত থেকে কিছু কম না। বাংলার লোকের কাছে মিঠুন চক্রবর্তী রজনীকান্তেরও উপরে থাকা উচিত। তাহলে যেই স্টাইল রজনীকান্ত করে দিয়েছেন, লোকে দেখে নিয়েছে, সেই স্টাইল মিঠুন চক্রবর্তী পরে কেন করবে? আমার প্রশ্নটা হলো সেটা। একটা ছবি লোকে টিকিট কেটে দেখতে চায়। আমি বলছি না শাস্ত্রীর কাহিনী নিয়ে, কাহিনী অ্যাস্ট্রোলজি সায়েন্স কিছু নিয়ে আছে, আমি যতটুকু শুনেছি, তার বেশি আমি জানি না। আমি এটা বলছি না যে শাস্ত্রী জেলারের কপি বা রিমেক, এই কথা আমি বলছি না, ভুল বুঝবেন না। আমার কথা হলো, ছবি দেখার পরে মানুষ কি বললো সেটা হলো লাস্ট কথা, ফাইনাল ব্যাপার সেটা। টিকিট কাটবে, ছবি রিলিজ হবে পুজোর সময়, কিন্তু প্রথম স্টেজ তো হলো পোস্টার। প্রথম তো লোকে পোস্টারটা দেখবে, পোস্টারের তো বিশাল বড় রোল আছে ফিল্ম মেকিং।
একটা পোস্টার দেখে মানুষ বুঝতে পারে যে ছবিটা কি ধরনের হতে পারে। তারপরে আসে টিজার, তারপরে আসে ট্রেলার, এভাবে করেই তো ধাপে ধাপে যায়। তো পোস্টার দেখেই যদি একজন এই ধরনের একটা মন্তব্য করে বসে, এ তো কপি করেছে, এ তো জেলারের কপি, তখন সেই মানুষটা কি ছবিটা দেখতে যাবে? আমি যাব সেটা আলাদা ব্যাপার, আমি আরেকজনকে বলবো সেটা আলাদা ব্যাপার, সে যাবে কি না সেটা তো তার ব্যাপার। তো আমি জাস্ট একটা সিম্পল কথা বলতে চাচ্ছি যে এত বড় প্রোডাকশন হাউস, ভালো ডিরেক্টর, কাছের মানুষ ছবি করেছেন এই ডিরেক্টর আগে, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, এত বড় বড় নাম, ভালো ব্যানার, তারপর এই ধরনের মিস্টেক্স গুলো করলে আমার মনে হয় ঠিক হয় না। এটা আপনারা হয়তো কেউ বলতে পারেন যে প্রডিউসার করছে, ইয়ে করছে, তোমার কি ভাই, তোমার কি যায় আসে? হ্যাঁ, আমার যায় আসে। আর আমার মতন যারা বাংলা ছবিকে ভালোবাসে তাদের যায় আসে, আমার মতন যারা মিঠুন চক্রবর্তীকে শ্রদ্ধা করেন তাদের যায় আসে, আমার মতন যারা বাংলা ছবির ভালো চান তাদের যায় আসে। তাই যায় আসে দেখেই আমি বলছি যে মেকার্সদের এগুলো ব্যাপার নিয়ে একটু ভাবা উচিত। একটা পোস্টার বানানোর সময়, ডিজাইন করার সময় অন্তত এইটা দেখা উচিত যে এই পোস্টার কি আগে এভাবে ইউজ হয়েছে হুবহু। দেখুন আপনারা, এই যে এই পোস্টারটার কথা বলছি, আর এই দেখুন জেলারের যেই ছবির কথা, যেই সিনের কথা আমি বলছি। এবার আপনারা বলুন, একটা পোস্টার দেখে যদি এইভাবে ধারণা হয় তো কি হবে? জাস্ট এটাই বলার ছিল, কোনো ব্যাপারটাকে অন্যভাবে নেবেন না, জাস্ট আপনারা জানাবেন যে আমি কি ভুল বললাম না ঠিক বললাম। এটা পোস্টার নিয়ে, তাও আশা করছি মেকার্সদেরকে বলছি ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর আমার ফুল সাপোর্ট আছে শাস্ত্রী ছবিটার প্রতি। আমি চাই শাস্ত্রী ছবিটা খুব হিট করুক, খুব ভালো ছবি হোক। আমি অন্তত দেখতে যাব। ফার্স্ট ডে ফার্স্ট শো। নমস্কার।